তুমি ঠিক কথা কও সব লোক না 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 একদম আমার ওই ঠিক আছে ও সারা আছে আরো গোটা যেটা আছে না না কিছু আনি চলো তার আরো দুটো আছে দাঁড়া গড়াওনি তুই সব রান্না করতে পারিস? আর কি আছে? তাই আমারটা দেখেছিস? ঠিক আছে, তুই আজকে আমারটা সাবস্ক্রাইবার করে রাখিস। হ্যাঁ চলো, আমারটা তুই দেখতে পাবি, ঠিক আছে? তোমার চ্যানেলের নাম বিদিশা রান্না করছে, ঝোল হবে, মাংস হবে, সব আজকে ডিটেলস দেব। মোবাইলটা আমার দাও। কষা রান্নাটা সেই হচ্ছে, সেই রান্না, সেই রান্না, আগুনের তাপ, অন্যরকম টেস্ট, দেশি খাসি রান্না, সেই খাসির মাংসের মতন টেস্ট হবে, খেয়ে সবাই বলবে ভালো হয়েছে। আর জামাই ষষ্ঠী, তাই তো? স্পেশাল ঝাড়গ্রামের মোরগ আজকে রান্না হচ্ছে, জামাই ষষ্ঠী নাইট। মাংস পড়লো, ও মশলাটা দেখুন, মাংসটা কালাবে, মাংস এরকম কালার না হলে খেতে ভালো লাগে। সেটাই আমাকে তো রান্না করতে চাই, আমি যদি সবার থেকে জানি টপ রান্না করি, যারা সেটা মুখ দেখাবো, আমি বলবো, বলবে আমি বলবো, আমাকে সবাই রান্না করতে চায়, কিন্তু বিজু আমাকে রান্না করতে চায় না। দেবে না, আমার বলা আছে। আমরা গুরুকুলে যা করি না করি, দাদার রান্না সব থেকে ভালো। বৌদি বিজুটা ভালো ছিল, একটু মানে না, ও অ্যাকচুয়ালি কি বলতো বৌদি, এখানে তো সবকিছু উঠে যাবে। ও গরম মশলা, খাবো, হেভি টেস্ট হবে, গন্ধটা ভালো হয়েছে। আর চিকেন মশলা রান্না হচ্ছে, দেখুন কেমন লাগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সবসময় আপনাদের পাবেন। আর এই সুন্দর সুন্দর পরিবেশটাকে এরকমভাবে আপনাদের সামনে তুলে ধরবো, দেখাবো, এবং জিনিসটা কতটা সুন্দর হয়, কতটা মধুর হয়, কত সুন্দর আপনারা, এবং এই প্রত্যেকটা মুহূর্ত আপনাদের কাছে খুঁটিনাটি তুলে ধরবো। এই গ্রামের পরিবেশ, গ্রামটা কেমন, গ্রামটা কতটা সুন্দর, গ্রামটা পরিবেশটা কতটা মিষ্টি, কিন্তু গ্রামটাকে অবহেলায় একদম জরাজীর্ণ অবস্থা হয়ে চলেছে। না কোনো এর সাথে কোনো সরকারের কোনো ভালো মোটা টাকা দিয়ে গ্রামটাকে আরও ভালো উন্নতি করার চেষ্টা করছে, তা তো
তোর মাসি হয় তাই তো? আর তোর মাসির ছেলে। এদিকে আয়, এদিকে মুখটা দেখা। তোর মুখটা তুলে নি, তাহলে তুই মাসিকে পরিচয় করে দিলি তো, সেই জন্য। দেখুন ব্রেকফাস্ট, লুচি, পিঠে, বেগুনি। এখন ব্রেকফাস্ট খাচ্ছি। দেখুন এখানে পিঠে দিয়েছে, এই যে ব্রেকফাস্ট জায়গা। ব্রেকফাস্ট খাচ্ছি, পুরি, দারুণ টেস্ট, তার সাথে বেগুনি। এটা এক ধরনের পিঠে। এখন খেতে বসছি, পরে কথা।
এখন আমার গাইড বিদিশ দা কিছু বলুন। কাছে এসেছি, বলুন কেমন লাগছে। বলছি এসব জায়গায় এইসব ক্যামেরা করে সব কিছু সবাই দেখতে পাবে আমাদের এদিকে পরিবেশ কি। অবশ্যই অবশ্যই, এই যে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জঙ্গল, শান্ত পরিবেশ, শান্ত পরিবেশে মানুষ যে বসবাস করছে, এই মানুষ দেখে ঝামেলা নেই, এখানে কোনো ঝুট ঝামেলা নেই। এখানে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর দিন, সেসব ভুলে যান, এখন দেখতে আসুন একটা সুন্দর টুরিস্ট স্পট। আর এই জায়গাটা আমরা বড় বড় শাল গাছে অনেক বড় বড় শুটিং হয়েছে, বড় শুটিং এই ফাঁকে শালবনে শুটিং হয়েছে, বড় শুটিং। হ্যাঁ, এইসব জায়গা আমাদের সাধারণত চোখে ভাসছে। এখানে এক ভাই, হাই, ভালো আছেন? ওকে, তাহলে আমাদের বাইকটা হচ্ছে আসল, এইটা করে আমরা আজকে সব জায়গায় ঘুরছি। আর আপনাদেরকে চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন, আরো কিছু দেখতে পারবেন, নতুন নতুন জিনিস, শুধু দেখতে থাকুন। শালবনের কাজটা শুধু একবার দেখতে থাকুন, কি অসাধারণ দেখতে। ভয়ঙ্কর ভয়ঙ্কর গাছের মধ্যে দিয়ে হঠাৎ কিছু হয়ে বেরিয়ে আসতে পারে, তার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু এখানে সেটা কিছু না। এটা হচ্ছে সৌন্দর্য শালবন, এখানে কোনো ভয় নেই। এই শালবনের পথ ধরে যাব। আচ্ছা, এখানে হাতি ঢুকেছিল, আর সেই পরিবেশ, লেবু বাগান, এটাও একটা সুন্দর আম বাগান, লেবু বাগান। রাস্তাটাও খুব সুন্দর, দেখে নিন, ভয়ানক রাস্তা। এই রাস্তাটা দিয়ে আমি কিছুটা শুটিং করব বলে এই জায়গাটা পছন্দ করলাম। কেমন লাগবে, ভালো লাগলে বলবেন, অবশ্যই আছি আপনাদের পাশে। আমরা এই ভয়ানক রাস্তা দিয়ে এখন বেরোবো, এগুলো জঙ্গলের মধ্যে দিয়েই পড়ে। এই রাস্তা খুব ভয়ঙ্কর। এই রাস্তাটা তবুও ঠিক আছে, এটা অতটা ভয়ঙ্কর নয়, কিন্তু এটা ঠিক আছে। এই রাস্তাটা এখন ভালো, ওইটা একটা ভয়ঙ্কর দৃশ্য, আর এটা একটা অন্যতম কিছু অরিজিনাল দেখাবার দরকার ছিল, সেই জন্য এই ফটোটা করা। তার সাথে আরো কিছু করব, চলুন। অসাধারণ রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তা আদৌ আছো কিনা কে জানে। এটা এখন কিভাবে যাচ্ছি দেখুন, কি ভয়ানক রাস্তা, পরে আরো করছি। আকাশ কেন ডাকে, মন ছুটি যায়, ময়ূর পঙ্খী মেঘ যায়, ভেসে যায়। আকাশ কেন ডাকে, মন ছুটি যায়, ময়ূর পঙ্খী মেঘ যায়, ভেসে যায়।
থেকে পথ চলি ঘুরে ঘুরে, ভাঙায় মন নিয়ে আমি একা একা চলেছি কোথায়। আকাশ কেন ডাকে, মন ছুটি যায়, ময়ূর পঙ্খী মেঘ ওই যায় ভেসে যায়। সুবর্ণরেখা ব্রিজে আমরা কাছে আসছি। এটা সুবর্ণরেখা ব্রিজ, দেখুন এটা অসাধারণ দৃশ্য। সুবর্ণরেখা শুরু হচ্ছে, এই সুবর্ণরেখায় আমরা ঢুকে পড়লাম। আর এই গেটটা দিয়ে আমরা ঢুকলাম, গেটটা দিয়ে। আর এই সুবর্ণরেখা শুরু হচ্ছে, দেখা যাচ্ছে ওই দুই প্রান্তে বালি রয়েছে, দেখুন সুবর্ণরেখায় এই বালিরা সুবর্ণরেখা, এই সেই সুবর্ণরেখা নদী যেখানে বোটিং হতো, যার দৃশ্যটা আপনারা এখন হাতের সামনে আমার সামনে আছে। এই ব্রিজের উপরে উঠছি আমরা, দেখতে থাকুন, দারুণ দৃশ্য।
এটা গোপীবল্লভপুরের এটাই হচ্ছে সুপার জায়গা, যেখানে বাস ফাস আসে। এটা অনেক বড় জায়গা, এখানে বড় বড় বাস থামে, এটাই বাস অফিস। এই শহর, এবার এর ভিতর দিকটা হচ্ছে পুরোটাই জঙ্গলের মধ্যে, তাই এই জায়গাটা একটু জমজমাট। এখানে দোকানপাট, মানে এটাই টাউন বলতে চলে, স্টেট। এটা গোপীবল্লভপুরের এটাই হচ্ছে সুপার জায়গা, যেখানে বাস ফাস আসে। এটা অনেক বড় জায়গা, এখানে বড় বড় বাস থামে, এটাই বাস অফিস। এই শহর, এবার এর ভিতর দিকটা হচ্ছে পুরোটাই জঙ্গলের মধ্যে, তাই এই জায়গাটা একটু জমজমাট। এখানে দোকানপাট, মানে এটাই টাউন বলতে চলে, স্টেট। সেই রাস্তাটা ঠিক সেইখানেই। এই একটি কালী মন্দিরের কাছে আমরা উপস্থিত হলাম, খুব জাগ্রত কালী মন্দির। এই কালী মন্দিরে আমরা এই ধারে এসেছি, একদমই এই এসে গেছে ছবি। ও ঠিক আছে, মোবাইল পরে নেবো। এই দেখো সুবর্ণরেখা নদী, এই যে বিদিশ দা আমার গাইড। এই সুবর্ণরেখা নদী, আমি আবার চলে এসেছি। এই সুবর্ণরেখা নদী দেখে নিন, ওই জায়গা যাচ্ছে, ওই যে মানুষ, এই দেখুন সাইড, এই আর সুবর্ণরেখা নদী। এই যে সেই ব্রিজে আমরা দাঁড়িয়ে আছি, সেই ব্রিজে সুবর্ণরেখা নদীর ব্রিজ, সেই ব্রিজে আমরা দাঁড়িয়ে আছি। দেখুন সেই নদী দেখতে, আর এই সেই রাস্তা দিয়ে আমরা শর্টকাটে নেমেছি। এটা লোকে ব্রিজটার থেকে দাঁড়িয়ে এখানে ছবি তোলে, কিন্তু আমরা এমনই জায়গা দিয়ে এখান থেকেও ছবি তোলা যাবে, যাতে লোকের দর্শকরা আর ওইদিকে ছবি তুলতে পারবে, এখানে দাঁড়াতে পারবে। দেখবেন এখানে দীঘার মতন বোল্ডার রয়েছে, এখানে দাঁড়াতে পারবে, যেতে পারবে, সুবর্ণরেখা নদীর সামনে তুলে ফটো তুলতে পারবে, এখানে পিকনিক করতে পারবে, এখানে সব করতে পারবে। সুবর্ণরেখা নদী, ওই যে নৌকা চলছে দেখা যাচ্ছে অনেক দূরে, দৃশ্যটা দারুণ দৃশ্য। চলুন বন্ধু, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। কালী মন্দির, খুব বিখ্যাত কালী মন্দির, পরে দেখা হবে মন্দিরের। সেটা সেই রাস্তাটা ঠিক সেইখানেই মন্দিরের রাস্তা। এদিকে মন্দির, কালী মন্দির, যেটা আপনাকে দেখালাম। এই গাছপালার ভেতরে, জঙ্গলের ভেতরে সাধারণ এক 3 রাস্তার মধ্যে কালী মন্দির, কুটিঘাট কমিটি হল, এই রাস্তা দিয়ে আমরা মন্দির, কালী মন্দির, মন্দিরের ছবি দেওয়ালে লিখে এই সেই মন্দির, সিংহ বুদ্ধস্ব মন্দির। আজ কালী মন্দির, এটা এই মন্দিরে নিশ্চয়ই পুজো, মায়ের মন্দির। ঠাকুমশাই আপনিই বলুন এখানকার মহিমা কি বলবো, বলুন না, আপনার অনেক বলা হয়েছে, না তবুও বলুন। বলে বলে কিছু কাজ হয়নি। হবে, এবার হবে, হবে। একটা মন্দির আজ 50 বছর ধরে, একটা পুরানো বিদিত মন্দির ইংরেজ আমলের, আজ পরে কোনো সংস্কার হয়নি। ওইটা বলতে হবে, বলতে হবে, না হলে আমরা বুঝবো কি করে? আমরা হবে, হবে, সব হবে। আপনারা বলুন, আমরা এমনই ইউটিউবার, আমাদের কথা শুনতে বাধ্য। যেটা সবাই তো একই কথা বলে বাবা, না, কিছু কথা যদি আপনাদের সব ইউটিউবার থেকে যদি না পান, যদি এই ইউটিউবার থেকে পান, নিশ্চয়ই কিছু পরিবর্তন হবে, হতেই পারে। তার জন্য তো মা কালী তো কষ্ট পাবে না, তার তো খাওয়া সেবা যত্ন করতেই হবে। তার ঠাকুরমশাই আপনি, তবে তাকে সেই মায়ের মন্দির তুলে নিয়ে পাঠান। হ্যাঁ, সে তো দেখছি সেই মায়ের মন্দির। এই মা কালী মা, অনেক মাই আছে এখানে, সব মন্দির আছে শিব পার্বতী শিব পার্বতী, রাধাকৃষ্ণ, এই মা কালী, সন্তোষী, সন্তোষী। মা তো আজকে অনেক পুরানো 50 বছরের ঘরের, আমাদের জন্ম হয়নি মা ছিল আদি। এই মা খুবই পুরানো মন্দির। এই মন্দিরে আজ আমার আসা হলো। এটা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে পড়ে, কুটিঘাট। এই সুবর্ণরেখা মন্দিরের গায়ে, সুবর্ণরেখার গায়ে মন্দিরটা খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন। আর এই ঠাকুরমশাই মুখ থেকে তো সবই শুনলেন, এ থেকে আর কিছু বলার নেই। কিছু সুবিধা পেলে ঠিক আছে ঠাকুরমশাই, মায়া আমার চ্যানেলটা, আমি বলো তুই বলো, আমরা নিমিত্ত, একদম আমার বলে কিচ্ছু নেই, না। সবই যে
তিনি সব। একদম, তিনি একদম। যেমন পরিবেশন করবেন, যেমন চালাবেন, আমার তেমন চালবে। একদম একদম আমাদের ক্ষমতা কারো কিছু নেই। একদম আমরা উপলক্ষ বা নিমিত্ত। একদম ঠিক আছে। তাই না? উপরে মন্দির আছে, উপরেও আছে দোতলা মন্দির। ऊंचा है भवन, ऊंचा मंदिर, ऊंची है शान मैया तेरी, चरणों में झुके बादल भी तेरे, पर्वत पे लगे शैया तेरी। हे काल रात्रि है कल्याणी, तेरा जोड़ धरा पर कोई नहीं, मेरी माँ के बराबर कोई नहीं। तेरी ममता से जो गहरा हो ऐसा तो सागर कोई नहीं, मेरी माँ के बराबर कोई नहीं, मेरी माँ के बराबर कोई नहीं। আরেকটা মন্দির, এটা বাবার মন্দির মহাদেব। এখান থেকে দৃশ্যটা দেখুন, গাছ। जैसे धारा और नदियाँ, जैसे फूल और बगिया, मेरे इतना ज्यादा पास है तू। जब न होगा तेरा चल, नैना मेरे होंगे जल थल, जाएंगे कहाँ फिर मेरे आंसू। दुख दूर हुआ मेरा सारा, अंधियारों में चमका तारा, नाम तेरा। রাস্তাটা খুব সুন্দর, পরিবেশটা খুব সুন্দর। সেই মন্দিরের পাশ দিয়ে জলটা নেমে যায়, পরিবেশটা খুব সুন্দর, দারুণ পরিবেশ। গাছপালার দিকে জরাজীর্ণ আরেক ভেঙে গেছে, আরেক মন্দির। মন্দিরটি ভেঙে গেছে, কিন্তু মন্দিরটি ভালো ছিল এক সময়, অনেক পুরনো মন্দির। তো তার এই দৃশ্য তুলে ধরলাম। প্রায় 50 বছর পুরনো মন্দির, ঠাকুরমশাই নিজের মুখে বললেন, কিন্তু আজ থেকে তার কোনো গতি হয়নি। মন্দির এভাবেই দেখুন, মন্দিরের কোনো পরিবর্তন হয়নি, কিচ্ছু পরিবর্তন করতে পারছে না। কিন্তু এদিকে পর্যটকরা আসবে, পর্যটকরা পয়সা দেবে, ক্যামেরায় ছবি তুলে নিয়ে যাবে, কিন্তু কাজের কাজ করবে না। এটাই তো নিয়ম। তাহলে চলো নিচে, চলো। যদি কিছু মাছ পাওয়া যায় তা আপনাদের একটু তুলে ধরছি। এই দেখুন, হ্যাঁ বৌদিকে ফোন কর। এই সেই সুবর্ণরেখা নদী দেখতে পাচ্ছেন, নদীর মাছ, নদীর মাছ, নদীর মাছ, এই সুবর্ণরেখা নদীর মাছ। হ্যাঁ সামনেই সুবর্ণরেখা। সেখানে এখন পর্যটক আসা যাওয়া করে, শীতকালের দিকে বেশি হয়। এদিকে সুবর্ণরেখা নদী একটু শীতকালের দিকে, একদিকে এখন গরমকালে, তাই ঝাড়গ্রামে আসার এখন খুব কম। কিন্তু এই আমি গরমকালে ছবিটা তুলে দিয়ে যাচ্ছি, শীতকালে এসে আপনারা আনন্দ করবেন, উপভোগ করবেন। আরও নতুন কিছু কিছু জিনিস তৈরি হয়েছে, সেগুলো দেখতে পারবেন। তখন আরও অ্যাড হবে নতুন কিছু, সেগুলো দেখতে থাকবেন। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়, রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়, রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায়।